আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ স্টার কানেকশন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটরের যে স্টার কানেকশন রয়েছে, সেই স্টার কানেকশনের পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং কানেকশন। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এল, দ্যাটস মিন লাইন। এল থেকে শুরু করে সুইচ, এরপরে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, থার্মাল ওভারলোড রিলে এবং নিউট্রাল। এই লাইন টু নিউট্রাল থেকে শুরু করে যতগুলো কানেকশন রয়েছে, এই সবগুলো কানেকশনের সমন্বয়কে বলা হয় কন্ট্রোলিং কানেকশন। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন RYB থেকে মোটরের টার্মিনাল পর্যন্ত যে কানেকশনটি রয়েছে, মাঝখানে MCB এবং MC রয়েছে। এই টোটাল কানেকশনটাকে বলা হয় মোটরের পাওয়ার কানেকশন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মোটরের পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং কানেকশন অফ স্টার কানেকশন। তো শুরু করা যাক, চলুন তাহলে। তো ডিয়ার ভিউয়ার্স, শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই। আ যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান রয়েছেন, তাদের জন্য এই কন্ট্রোলিং কানেকশনটা অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি যদি কন্ট্রোলিং এ দক্ষতা অর্জন করতে চান, কন্ট্রোলিং এ ভালো কিছু করতে চান, ড্রইং বুঝতে চান, তাহলে আপনাকে এখান থেকেই শুরু করতে হবে। কেননা প্রত্যেকটা ড্রইং এর বেস হচ্ছে এটা এবং কন্ট্রোলিং এর বেস বা মূল হচ্ছে এটা। চলুন তাহলে একবার শুরু করি কন্ট্রোলিং কানেকশনের বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন আমি এল অর্থাৎ লাইন নিয়ে একটা এমসিবি, এক ফেজ এমসিবির ইনপুটে ইন করেছি এবং আউটপুট দিয়ে একটি কেবলের সাহায্যে বের করে অফ পুশ সুইচের ইনপুটে ইন করেছি এবং অফ পুশ সুইচের আউটপুট থেকে একটি কেবল দিয়ে অন পুশ সুইচের ইনপুটে ইন করেছি। অন পুশ সুইচের আউটপুট দিয়ে আরেকটি কেবল বের করে এমসিবি অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এ টার্মিনাল রয়েছে A1, A2, আমি এই এমসিবির A1 টার্মিনালে কানেক্ট করেছি। অপরদিকে A2 তে একটি কালো কেবল কানেক্ট করেছি। যে কেবলটি আমি থার্মাল ওভারলোড রিলের নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে বের করে নিউট্রালে কানেক্ট করেছি। এটি হচ্ছে আমার অন পুশ সুইচ এবং এটি হচ্ছে অফ পুশ সুইচ। তো এই অন পুশ সুইচটি যদি আমি একবারের জন্য প্রেস করে ছেড়ে দেই, তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি হোল্ড হবে, আবার আনহোল্ড হবে। বাট আমার টার্গেট হচ্ছে এই যে অন সুইচটি রয়েছে, এই সুইচটি আমি জাস্ট একবার প্রেস করব, প্রেস করে ছেড়ে দিব। এরপর মোটরটি যেন কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না অফ পুশ সুইচ প্রেস করা হয় বা ওভারলোড ট্রিপ করে। তো এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে ল্যাচিং করতে হবে। এই ল্যাচিংকে অনেকে হোল্ডিংও বলে থাকেন। ল্যাচিং বা হোল্ডিং যেটাই বলেন না কেন, এর কাজ হচ্ছে এই যে সুইচটি রয়েছে, এই সুইচটি ২ পাশ থেকে দুটো কেবলকে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্টাক্ট রয়েছে, নরমালি ওপেন কন্টাক্ট, এই নরমালি ওপেন কন্টাক্টে ২ টি কেবল কানেক্ট করতে হবে। কেন এই কানেকশনটা করব? কারণ হচ্ছে যখন আপনি অন সুইচ প্রেস করবেন, প্রেস করে ছেড়ে দিবেন, এই সময় ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ড হবে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নরমালি ওপেন কন্টাক্ট রয়েছে, এই ওপেন কন্টাক্টটি নরমালি ক্লোজ কন্টাক্টের রূপ নিবে, অর্থাৎ ক্লোজ হয়ে যাবে। তখন এই পাওয়ারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্ট দিয়ে ঘুরে এসে কন্টিনিউয়াস চলতে থাকবে। এটাকেই বলা হচ্ছে ল্যাচিং বা হোল্ডিং। আর উপরে দেখতে পাচ্ছেন যে আমি এই যে একটি এমসিবি থেকে 3 পেজ লাইন এনে ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট করেছি। যখনই এই সুইচটি প্রেস করব, তখন ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ড হবে এবং ইনপুটটা ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট দিয়ে পাসিং হয়ে মোটরের টার্মিনালে পৌঁছাবে এবং মোটরটা কন্টিনিউয়াস রানিং হতে থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে কন্ট্রোলিং কানেকশন বা ডোল কানেকশন। আর এখন আমরা দেখব পাওয়ার কানেকশন। তো দেখতেই পাচ্ছেন উপরে RYB বাসবার থেকে আমি ৩ টি কেবলের সাহায্যে লাইন টেনে সার্কিট ব্রেকারে আমি ইন করেছি। এটা হতে পারে মিনিয়েচার সার্কিট ব্রেকার বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, যেটাই হোক না কেন। তো সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি কি করেছি? ম্যাগনেটিক কন্ডাক্টরে ইন ইন করেছি। ম্যাগনেটিক কন্ডাক্টরের যখনই হোল্ড হবে, সুইচ অন করলে সাথে, সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট দিয়ে পাস হয়ে আ থার্মাল ওভারলোড রিলে হয়ে মোটরের টার্মিনালে যাবে এবং মোটরটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আমি এখানে থার্মাল ওভারলোড রিলে শো করাই নাই। কারণ হচ্ছে থার্মাল ওভারলোড রিলে শো করলে
এই ড্রয়িংটা অনেক ইজি-বিজি হয়ে যাবে, বুঝতে অনেকটা ডিফিকাল্ট হবে। সো আমি জাস্ট এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখিয়েছি। থার্মাল ওভারলোডের কানেকশনটা সেরকম ডিফিকাল্ট না। জাস্ট ৩ টা পয়েন্টে এই ৩ টা টার্মিনাল কানেক্ট হবে। এটাই হচ্ছে থার্মাল ওভারলোডের কানেকশন। অপরদিকে কন্ট্রোলিং কানেকশনে আমি তো দেখিয়েছি ওভারলোডের কানেকশনটা কিভাবে হবে নিউট্রাল দিয়ে। তো এই কানেকশনের জন্য আপনারা কি করবেন? শুরুতেই মোটরের যে ৬ টা টার্মিনাল রয়েছে, এই টার্মিনালগুলোকে মার্ক করে নিবেন U1, U2, V1, V2, W1, W2 এবং টার্মিনালে U1, V1, W1 একপাশে সবগুলো সিরিয়ালি বসিয়ে দিবেন। এরপরে আপনি কি করবেন? U1 এর সাথে U2 ক্রস কানেকশন আকারে বসাবেন। দেখতে পাচ্ছেন যে U1, UN এর সাথে ক্রস কানেকশন, এই যে দেখুন U1 ক্রস কানেকশন U2, এরপর হচ্ছে V1 ক্রস আকারে V2 এবং W1 দেখতে পাচ্ছেন ঠিক তার বিপরীতে যে W2 রয়েছে মোটরের টার্মিনালের নিচে ক্রস কানেকশন। জাস্ট এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আ যে U2, V2 এবং W2 আছে এই ৩ টাকে আপনি শর্ট করে নিবেন। কোনো কপার পাত দিয়ে বা আপনি চাইলে তার দিয়েও শর্ট করতে পারেন এবং U1, V1, W1 এ সরাসরি যে পাওয়ারটা ইনকামিং হয়েছে থার্মাল ওভারলোড রিলে বা ম্যাগনেটিক কন্ট্রোলার থেকে সেটাকে কানেক্ট করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ স্টার কানেকশনের যে কন্ট্রোলিং কানেকশন সেই সাথে পাওয়ার কানেকশন দুটোই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো বোঝানোর জন্য। অন্যদিকে ডিয়ার ভিউয়ার্স আর এই যে স্টার কানেকশন বা কন্ট্রোলিং কানেকশন, পাওয়ার বা ডোল কানেকশন যেটাই বলেন না কেন এর কোনটার যদি প্র্যাকটিক্যাল কানেকশন আপনাদের প্রয়োজন হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করবেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, যদি একটু মনোযোগ দিয়ে কয়েকবার দেখে থাকেন এবং প্র্যাকটিক্যাল ডিভাইসগুলো আপনি চিনে থাকেন তাহলে আপনি ইনশাআল্লাহ পারবেন। আমার আর প্র্যাকটিক্যাল কানেকশন করে আপনাকে দেখানোর প্রয়োজন হবে না। তো ডিয়ার ভিউয়ার্স ফাইনালি একটাই রিকোয়েস্ট করব আ যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা বারবার পেতে চান প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ডোল কানেকশন অর্থাৎ স্টার কানেকশন, স্টার কানেকশনের যে কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন। অন্য ভিডিওতে আমি আসবো ডেল্টা কানেকশন নিয়ে। মোটরের যে ডেল্টা কানেকশন রয়েছে সেই ডেল্টা কানেকশন নিয়ে আপনাদের সামনে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।